সালাম, নমস্কার, সত শ্রী আকাল, শুভ সন্ধ্যা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমরা। আমি এসকে, আমার সঙ্গে আছেন আলীবাবু। আমরা আজকে রাজনীতিক আলোচনায় তর্ক বিতর্ক শুরু করব। আপনারা সাথে থাকেন, দেখেন, পুরো ভিডিওটা দেখেন, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলি আলীবাবুর কাছে। আলীবাবু, আমি শুনেছি বা দেখেছি আপনি রাজনীতি খুব পছন্দ করেন। রাজনীতির মধ্যে এমন কি আছে যে আপনার এত আকর্ষণ হয় রাজনীতিতে? আজকে আমাকে সেই জিনিসটা বুঝান, বা দর্শককেও। নমস্কার, সালাম সবাইকে। মিস্টার এসকে যে প্রশ্নটা আমাকে করেছে, অবশ্যই তার উত্তর আমি দিচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন, রাজনীতির মধ্যে কি আছে বা চাওয়া পাওয়া কি আছে? অবশ্যই। অবশ্যই। দেখেন, প্রথম কথা আমি বলবো, রাজনীতির মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। রাজনীতির মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। আপনি যখন কোনো একটা রাজনৈতিক দলে যুক্ত হবেন, কোনো শর্ত নিয়ে রাজনীতির চাওয়া পাওয়া আপনি শর্ত নিয়ে আপনি রাজনীতিতে জয়েন করতে পারবেন না। এক। দুই নাম্বার, যারা চাওয়া পাওয়া নিয়ে রাজনীতি করতে আসে, তারা কখনো রাজনীতি করতে আসে না। এক কথায় যদি আমি বলি, তাহলে তারা বিজনেস করতে আসছে রাজনীতিতে। স্বাভাবিক, আজকের দিনে তো আমাদের রাজনীতি বিজনেস, অলরেডি অবশ্যই, বিজনেস। অবশ্যই। ঠিক আছে, কিন্তু রাজনীতিটাকে যদি আপনি রাজনীতির চোখে দেখেন, তাহলে রাজনীতিটার শুধু রাজনীতি নাম দেওয়া যাবে না। আপনি সমাজ সেবাও করতে পারেন রাজনীতির মধ্যে থেকে। এক বিরাট এক ধরনের সমাজ সেবা হয়, যেটা সরকার পক্ষে। কেমন সমাজ সেবা আপনাকে বলছি আমি, যে হয়তো আপনি গ্রামের পঞ্চায়েতে বা গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য আছেন, আপনার কাছে কিছু আসলো, সেটা আপনার জন্য নয়, সেটা গ্রামের গরিব আহ দুস্থ মানুষের জন্যই আসে। সেটা যদি আপনি আপনার রাজনীতির উপর দিয়ে ভালোভাবে প্রয়োগ করেন, যে কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য নাই, যারা যোগ্য তারা যদি পায়, সে সেটা এক ধরনের সমাজসেবা। তো এই সমাজসেবাটা বলতে গেলে রাজনীতির মধ্যে দিয়ে সবচেয়ে ভালো হয়। আমি বলি, রাজনীতি আমার যতদূর সম্ভব, আমার সম্ভব না, যে আমি যতদূর জানি যে রাজনীতি একটা হচ্ছে সমাজ সেবা, অবশ্যই, সমাজের সেবা অবশ্যই। করা। একদম, একদম। আমরা 10 জন একটা মানুষকে যদি বাছি, বেছে নিচ্ছি, প্রধান হোক, পঞ্চায়েত হোক, যাই হোক না কেন, হুম। তাকে সময় আমাদের সেবা করার জন্য। অবশ্যই। কিন্তু আজকে যে রাজনীতির মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে সেবা করার মানে সাধারণ মানুষের সেবা করার জায়গায় সাধারণ মানুষের মালিক বানা বসে যাচ্ছে। অবশ্যই, অবশ্যই। এই ব্যাপারে কি বলবেন? আপনি যে একদম একদম ভালো পয়েন্ট, যেটা এখন সব জায়গায়, প্রায় সব জায়গায়। আমরা তো আর উপর মহলটাকে দেখতে যাই না। যেমন ধরেন যে রাজনীতির আপনার স্টার্ট হয়, যদি বলি, তাহলে গ্রাম থেকে পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, জেলা পরিষদ থেকে আপনার এমএলএ, এমএলএ থেকে এমপি, এমপি থেকে তার উপরে যারা আছেন। তো একটাই কথা বলবো যে আহ, যে কথাটা আপনি বললেন, একদম সঠিক পয়েন্ট বলেছেন। আজকের দিনে যে দেখছি, যে আমরা তো গ্রামের সাধারণ মানুষ। হ্যাঁ, এমন লোক আছে এখনো পর্যন্ত গ্রামে, যারা এখনো পর্যন্ত জানে না যে আমি ভোটটা কাকে দেব, কি করব, আমার পছন্দের প্রার্থীকে, আমার পছন্দের প্রতীককে। হ্যাঁ, এমন লোক এখনো গ্রামাঞ্চলে আছে। আর অবশ্যই আছে। আর সেই গ্রামাঞ্চলের লোকজনদের কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারা শুধু ব্যবহার করেই যায়, অবশ্যই। শুধু ব্যবহার করে যায়। অবশ্যই। আপনি মনে করেন আপনার একটা বুথ, আপনার বুথে ধরেন যে
700 800 কি 1000 ভোটার আছে। হ্যাঁ, 1000 ভোটারের মধ্যে ধরেন যে 100 জন অজ্ঞ, 100 জন 100 জন অজ্ঞ বলবো না, 100 জন জানে যে আমার এটা দল বা আমি এটা দল করি বা আমার এই নেতা বা আমি একে ভোটটা দেব। ওর মধ্যে দেখেন যে 900 জনই জানে না। যে হ্যাঁ, কাকে দিব। যে আমি কাকে দিব, কি করব। শুধু এই গরিব মানুষদেরকে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা ব্যবহার করে যায়। আর সেই গরিব মানুষদের উপর দেখেন যে যে গ্রামের আহ, সদস্য নির্বাচিত হলো, সদস্য থেকে প্রধান নির্বাচিত হলো, তারা কিন্তু সেই গরিব মানুষদের উপর দিয়ে শুধু ফায়দায় লুটে যায়, আর মানে কিছু গরিব করে না। মানুষকে পিছে দিয়ে আগে গিয়ে ফায়দার জন্য শুধু আগে তারা যাচ্ছে, তারা শুধু মানে এগিয়ে যাচ্ছে। কি বলবো, যেমন ইংরেজদের নীল চাষ বলতে গেলে যে নীল চাষ করতো চাষিরা আর ফায়দা লুটতো ইংরেজরা। সেরকম একটা জায়গায় এখনকার রাজনীতির পরিস্থিতি চলে এসেছে। আমি আমি দেখেছি আমার আমার বিধানসভায়, আগে আমি যখন ছোট ছিলাম, তো বিধায়ক ছিলেন আমার বিধানসভায় তখন। ও ও শুনে শোনা শোনা, তখন তো রাজনীতি সম্পর্কে কিছু বুঝতাম না। মিনতি ঘোষ ছিল, নারায়ণ বিশ্বাস ছিল। তো আমার এখনো এই 37 38 বছর বয়সে আমি এখনো মিনতি ঘোষকে দেখিনি, তার চেহারাটা কেমন। লোকসভার প্রার্থী হতো রনেন বর্মন আমাদের বালুরঘাট ইয়ে থেকে, কেন্দ্র থেকে। তো রনেন বর্মন আমি চেহারাটা দেখিনি, রনেন বর্মন কেমন, শুধু ভোটের সময় ওই পোস্টার আসতো যে রনেন বর্মনকে ভোট দিন। এইভাবে কিছু লোক বা কিছু লোক অনেক সংখ্যক লোক এভাবে অন্ধের মতো শুধু ভোটটা দিয়ে যায়, কিন্তু তারা তাদের অধিকারটা পায় না। যেমন আমি দেখেছি আপনাদের যে ডিস্ট্রিক্টটা আছে দক্ষিণ দিনাজপুর, মোটামুটি কাজ প্রতিটা জায়গায় ভালো হয়েছে। আমাদের যে মালদা ডিস্ট্রিক্ট আছে, মালদা ডিস্ট্রিক্টের বাইরের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের গাজলটা কাজের নামে নবঘন্টা। কাজ, আমাদের পাড়া যেটা আছে সরকার পাড়া, কাজের নামে নবঘন্টা মানে নবঘন্টা, একবারে কিচ্ছু নাই। একটা লোকের দেখলাম না আমি যে একটা বাড়ি পেয়েছে, মানে ঘর পেয়েছে কেউ। দক্ষিণ দিনাজপুরে দেখেছি কত কত ঘর পাচ্ছে, কিন্তু আমাদের ওখানে একটাও পাচ্ছে না। তো এগুলা, আমি আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই রাজনীতি যখন ভোট চাওয়ার সময় আসছে তখন এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে ভোটটা দিয়েন ভোটটা দিয়েন, আর যখনই জিতে গেল আর নাই হদিস। ড্রেন জাম হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে পড়ছে, তাহলে খবরই নাই। তো এগুলা কি মানে এখনকার দিনে আপনি কি বলতে চান যে বিজনেস হয়ে গেছে রাজনীতি, না রাজনীতিতে কিছু আছে সমাজসেবার লোক? এখানে যদি বলতে যাই, এখানে আমি আমার অভিজ্ঞতায় যতখানি আমি দেখেছি যে যখন এই যে একটা রাজনৈতিক দলের মধ্যে যে দল ক্ষমতায় আছে, মনে করেন আপনার দল আজকে ক্ষমতায় আছে, তো আপনার তো নেতা গোতা আছে। একজন একজন এই যে দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বটা, বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্বটা হয় এই চাওয়া পাওয়ার ব্যাপার নিয়েই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা হয়। হ্যাঁ, কিভাবে হয় যে আপনার দল, আপনি সরকার পক্ষে আছেন, তো একজন আছে যারা সমাজসেবক, আমি প্রথমেই যে কথাটা বললাম যে সমাজসেবক, যারা শুধু রাজনীতিটার উপর দিয়ে সমাজের সেবা করতে চায়। একদল একদল চায় কি, যে সমাজ সেবা যদি আমার আমার কাছে একটা প্রধানের কাছে 1 লাখ টাকার একটা বাজেট আসলো, সেখান থেকে চাই আমি 40,000 টাকার কাজ করব, 60,000 টাকা আমি মেরে দেবো। তো তারা চায় মানে ফায়দা লুটা। হ্যাঁ, যখন দেখা গেল যে একজন সমাজসেবক সেটা করতে দিচ্ছে না, একদল, সেই একই দলের মধ্যে কিন্তু দুইটা ভাগ হয়ে যায়। যারা অরিজিনালি রাজনীতিকে সমাজ সেবা হিসাবে দেখতে চায় বা করতে চায়, সমাজ সেবা করতে চায়, আরেক দল তার মধ্যে কিন্তু করতে দিচ্ছে না।